চেন্নাইয়ের ঘরের মাঠে সিএসকে কেন হারলো আর পাঞ্জাব কিভাবে ম্যাচটা জিতলো দারুণভাবে জেনে নিন। নমস্কার দর্শকবৃন্দ, আজকের আইপিএলের টপ নিউজ আপনাদের স্বাগতম। 3 এপ্রিল ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস। এটা শুধু সাধারণ ম্যাচ ছিল না, চেন্নাইয়ের ঘরের মাঠেই সিএসকে হোঁচট খেলো। চলুন দেখা নেওয়া যাক হারের 5টি বড় কারণ আর পাঞ্জাবের জয়ের রহস্য। 1. সিএসকে টপ অর্ডারে ব্যর্থতা। ম্যাচের শুরুতেই চেন্নাই ব্যাট করতে নামে কিন্তু ওপেনাররা বড় রান তুলতে পারেনি। শুরু থেকেই 2টো উইকেট পড়ে যায়, ব্যাটসম্যানরা একেবারেই ফ্লো খুঁজে পায়নি। এই ধাক্কা থেকে সিএসকে আর ম্যাচে ফিরতে পারেনি। হোম গ্রাউন্ডে পাওয়ার প্লেতে মাত্র 50 থেকে 55 রান তুলেছে। পিবিকেএস বোলারদের টাইট পরিকল্পনা। পাঞ্জাব সুপার কিংস এদিন পুরো পরিকল্পনা করেই বলেছে, শুরু থেকেই লেন্থ মিক্স, ব্যাটসম্যানদের ডট বলের চাপে রাখা, মিডিল ওভারে স্পিন দম বন্ধ করে দেওয়া, ডেথ ওভারে নিখুঁত ইয়ার্কার। বলতেই হবে পাঞ্জাবের বোলারদের ডিফেন্স ম্যাচের অসাধারণ ছিল। সিএসকের মিডিল অর্ডারে অস্থিরতা, মাঝে মাঝেই ব্যাটসম্যানরা সেট হতো আবার হুট করে আউট হয়ে যেত। চাপের সময় ঝুঁকি নেওয়া আর স্ট্রাইক রোটেশন দুটোই ঠিকভাবে হয়নি। ডট বল, ভুল শট, উইকেট, এই চক্র পুরো ইনিংস ভেঙে দেয়। ম্যাচে অদ্ভুত ব্যাক চেক কন্ট্রোভার্সি। ম্যাচের মধ্যেই ব্যাট চেক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়। সিএসকে এর মানসিকভাবে একটু নড়বড়ে হয়ে ওঠে। ক্যাপ্টেনের ফিল্ডিং, সেটিং ও সিদ্ধান্তর পিছনে আসে কয়েকটা জায়গায়। পাঞ্জাবস ব্যাটিং বেশ আত্মবিশ্বাসী ছিল, পাওয়ার প্লেতে ঝুঁকি নিয়েও রান তোলে, স্ট্রাইক রোটেশন প্রয়োজনের সময় বাউন্ডারি বের করে, মিড অর্ডারে ম্যাচ ধরে রাখে। সিএসকে বোলাররা কয়েকটা মুহূর্তে ভালো করলেও পাঞ্জাবস ব্যাটিংকে কখনোই চাপ দিতে পারেনি। তাহলে শেষ পর্যন্ত কেন পাঞ্জাব জিতল? বোলিং করা, ব্যাটিং দায়িত্বশীল, মাঠের শক্তিশালী এনার্জি ও সাপোর্ট, ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সেভ এবং নিশ্চিন্ত ক্যাচ। আর সিএসকে হারলো টপ অর্ডারে ব্যর্থতা, মিডিল ওভারে রান তুলতে পারেনি, কৌশলগত ভুল সিদ্ধান্ত, ম্যাচের মাঝের কন্ট্রোভার্সিতে মনোযোগ নষ্ট।